হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? লাচ্ছা সেমাই তো আমরা সবাই খেয়েছি। কিন্তু এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লাচ্ছা সেমাইটাও স্পেশাল কোনো ডেজার্টের মতো লাগবে। আজকে আমরা এই লাচ্ছা সেমাই একটা ডিফারেন্ট ওয়েতে রান্না করছি। আর খুবই টেস্টি করে রান্না করছি, মানে একদম ডিফারেন্ট একটা টেস্ট। খেতে খুবই খুবই মজা, নর্মাল লাচ্ছা সেমাইয়ের মতো একদমই না। এটা তো আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করেছে, আপনারাও তৈরি করবেন, সবাই খুবই খুবই পছন্দ করবেন। আর দেখতেই কতটা টেস্টি লাগছে, তাই না? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই ইয়াম্মি সেমাই রেসিপিটা শুরু করি। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটাতে লাইক দিবেন। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছেন আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। তো এখন আমরা ফার্স্টেই এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, তারপর আমরা যে বাদাম ব্যবহার করব সেগুলো এখানে দিয়ে দিব। সব কিছু একসাথে ভালোভাবে একটু ভেজে নিব। বাদামটাও যেহেতু কাঁচা, তো এটাকেও আমাদের একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বাদামটাকে কিছুক্ষণ ধরে আমরা একটু ভেজে এখন আমরা এর মধ্যে আমাদের সেমাইটা অ্যাড করে দিব। তো এখন আমরা এই সেমাইটাকেই আমাদের এই বাটারের মধ্যে নাড়াচাড়া করে সবকিছুর সাথে একটু ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিব। সেমাইটার একটু গোল্ডেন গোল্ডেন কালারও চলে আসবে ভাজতে ভাজতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম করে ভাজলে সেমাইয়ের মধ্যে খুবই ভালো একটা ফ্লেভারও চলে আসে, আর সেমাইটা এক ধরনের ক্রিস্পি টাইপেরও হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তো সেমাইটা ভাজতে ভাজতে এখন আমরা এর মধ্যে অ্যাড করেছি নারকেল কুড়ানো। নারকেলটা দিলে সেমাইটা খেতে খুবই মজা লাগে, মানে চামচ চামচে মাঝখানে মাঝখানে নারকেলটা মুখে লাগে, খেতে খুবই খুবই ভালো লাগে। তো এবার এটাকেও আমরা এই সেমাইয়ের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিক্স করে নিব, ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, যেটা ভাজতে ভাজতে এটার মধ্যে হালকা হালকা একটু গোল্ডেন টাইপের কালারও চলে এসেছে। এখন আমরা এর মধ্যে লাস্টে অ্যাড করে দিলাম পাউডার মিল্ক। এটা দিয়েও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। আর কালারটাও আমাদের খুব সুন্দর চলে এসেছে, সেমাইটা ভাজাও হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আর আমরা এখানে লিকুইড মিল্ক বসিয়ে দিব চুলায়, দেখতেই পাচ্ছেন অলরেডি বসিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে আমরা লিকুইড মিল্কটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিব। তো এখন আমরা লিকুইড মিল্কের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, তারপর আমরা কিছু এলাচ একদম মুখটা ভেঙে যাতে খুব ভালো ফ্লেভার আসে এটার জন্য অ্যাড করে দিয়েছি। এলাচের ফ্লেভার এমনি খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক। দেখতেই পেরেছেন কতটুকু অ্যাড করেছি। আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমরা এটাকে এভাবেই নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব, লিকুইড মিল্কটাকে একটু ঘন করে নিব। পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দেওয়া হয়েছে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য।
এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে আমরা আরো কিছুক্ষণ এই লিকুইড মিল্কটাকে জাল দিয়ে আর একটু ঘন করে আমরা এটাকে উঠিয়ে নিব। তো আমরা সেমাইটা যে পাত্রের মধ্যে সেট করব ওই পাত্রটা নিয়ে নিয়েছি। তার মধ্যে ফার্স্টেই আমরা সেমাইটা খুব সুন্দর করে নিয়ে নিব আর কি। এই সেমাইটা এইভাবেই খেতে আমার এত ভালো লাগছিল, মানে এত টেস্টি হয়েছিল, জাস্ট সেমাই খালি খালি খেতে খুবই ভালো লাগছিল। তো আম্মু এখানে রাখছিল আর আমি এখান থেকে একটু একটু খাচ্ছিলাম, কারণ এটা খুবই টেস্টি লাগছিল আমার কাছে। তো সেমাইটাকে এভাবেই আমরা সমান করে এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর এটা প্রায় ঠান্ডাও হয়ে গিয়েছে, এটা পুরো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমরা যে লিকুইড মিল্কটা জাল দিয়ে রেখেছিলাম সেটাও আমরা এভাবে নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। লিকুইড মিল্কটাও আমরা এখানে ঠান্ডায় অ্যাড করব। তো সেমাই আর মিল্ক দুটোই ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন লিকুইড মিল্কটাকে আমরা কতটা ঘন করে নিয়েছি। এটা এখন আমরা আমাদের এই সেমাইয়ের উপর আস্তে করে দিয়ে দিব। আর লিকুইড মিল্কটা এখানে ঠান্ডা করে দেওয়ার কারণ হচ্ছে লিকুইড মিল্কটা ঠান্ডা করে দিলে সেমাইটা খুব ক্রিস্পি লাগে, সেমাইটা খেতে খুবই ডিফারেন্ট লাগে, খুবই ভালো লাগে। তো লিকুইড মিল্কটা উপর থেকে দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখবেন যে সেমাই একদম লিকুইড মিল্কটা খেয়ে নিয়েছে। তো কিছুক্ষণ পরে জাস্ট এখান থেকে নিয়েই খাওয়া শুরু করবে। খেতে এটা খুবই খুবই ভালো লাগে। আমরা এটা একটু বাদাম দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করে দিচ্ছি। আর এটার যেই টেস্ট, এটা এখানে ডেকোরেট করার কোনোই প্রয়োজন নেই, জাস্ট এমনি নিবেন আর খেয়ে নেবেন। তো এই যে আমাদের খুবই টেস্টি লাচ্ছা সেমাই একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।